ও হাইলাকান্দির এক ডিস্ট্রিক্টর এক বাফে দেখছি তার ফুড়ি লইয়া ভিডিও বানায়। ইগুর হায়া নাই, ইগু কোন মহল্লার মানুষ, কোন হামসায়া মানুষ, এই এলাকাত কি মানুষ নাই বলে ফুড়ি লইয়া ভিডিও বানায়? মানে এরও কিছু বেশিরভাগ দেখে রাখি আপনি আমারে নিয়ে খুব বেশি ট্রল খতরা বা যে কোনো জায়গা তো আজও গেলেও দেখা যায়। আপনারে নিয়া মানে আমার একটা মেয়েরে নিয়ে খুব বেশি আপনি ট্রল খতরা, যেহেতু যদি আপনার ইলা কোনো প্রবলেম হইলো আপনি আমার পার্সোনালি কইতে পারেন, বাট ওয়াজর মজলিসও আপনি যেভাবে ট্রল খতরা এইভাবে অন্যরা নিয়ে এই মাত্রে নিয়ে খারাপ রোস্ট মারে। তো গাইজ আমার এই সাইডে একটা ফটো দেখতে পারতেছো, তাই নাম হইতাছে সুহানি। তো তার বাড়ি হইলো আসাম, তাই কিছু ভিডিও বানায় যে মোটিভেশন লইয়া কিছু ভিডিও বানায় এইরকম কিছু। তো তার বাড়ি হইলো আসাম, তাইরে নিয়ে খুবই কন্ট্রোভার্সি শুরু হইতেছে আসামের মধ্যে আজকালকে। তো আমি আপনারা তাই কিছু ভিডিও দেখাইতে চাই, কিন্তু কন্ট্রোভার্সি শুরু হয়েছে ওই ভিডিও নিয়ে, তাই ভিডিও বানানো নিয়ে। তো আমি তাইরে কিছু ভিডিও আমি আপনারা দেখাইতে চাইমু, সেটা আপনারা দেখবা, তারপরে আমি কিছু আপনারা কথা হইতে চাই। তো আপনারা সেই ভিডিওগুলো দেখুন। সব হাসির মাঝে যে সুখ লুকিয়ে থাকবে তা কিন্তু নয়, কিছু জুড়ে হাসতে হয় যেন কেউ দুঃখের কোলাহল শুনতে না পায়। আসসালামু আলাইকুম। তো হিজাব লাগাইয়া ভিডিও বানাইলে মানুষে কমেন্ট বক্সে আইয়া কইন আমি হিজাবরে অপমান করি, আর হিজাব আনা লাগাইয়া ভিডিও বানাইলে কইন আমি হিজাব লাগাই নাকি। আমি এটা বুঝছি না, আমি কুম্বাই দিয়ে হন যাইতাম, আপনারা কমেন্ট বক্সে কইয়া যাইবা। তো গাইজ আশা করি ভিডিওগুলো দেখছো। তো তার ভিডিওগুলো নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়েছে। তো আমি তার ভিডিওগুলো দেখি মাঝে মধ্যে, যখন আমার সামনে আসে তখন আমি দেখি, খুবই ভালো লাগে সত্যি কথা যেটা। আর তার ভিডিওর কিন্তু এমন কিছু খারাপ কিছু আমি দেখতে পারলাম না যে তার ভিডিওর মাঝে আছে। সাধারণ তাই বয়েস করে, বয়েস দে, মোটিভেশন বয়েস দে, অতটুকুই। এমন কোনো খারাপ কিছু মানে ছোট ড্রেস বা অন্য কিছু বা কোনো কেউরে নিয়ে গালাগালি এমন কিছু মানে তার ভিডিওর মধ্যে আমি পাইছি না এখন পর্যন্ত, যতটুকু আমি দেখছি। তো শুধুমাত্র তাই মোটিভেশন ভিডিও বানায় এইটুকু, কিন্তু এটা নিয়ে তারপরে কিছু মানুষ মানে কন্ট্রোভার্সি শুরু করতেছে তাইরে নিয়ে। তো আমি ভাই এমন কিছু পাইছি না তার মধ্যে কোনো খারাপ জিনিস। তো অনেক মানুষ আছে খারাপ খারাপ কন্টেন্ট বানায়, তারা যদি আপনারা কইন তাহলে আমি মানতে পারি, আর অবশ্যই তারা কইতে পারেন, কিন্তু তার মধ্যে আমি কোনো খারাপ কোনো কন্টেন্ট দেখছি না বা কোনো কিছু দেখছি না। তো অনেক মানুষ হয় তাই স্কার্ফ পিন্ধে স্কার্ফের মানে অপমান করে। তো আমি দেখছি না ভাই এমন কিছু খারাপ কোনো ভিডিও বানাইতে তাই স্কার্ফ পিন্ধিয়া, শুধুমাত্র বয়স তাই রেগুলার যেই ভিডিও বানায় এইগুলোও ভিডিও বানায়। তো এটা নিয়ে কিভাবে ইসলামের খারাপ হইব? অনেক অনেক মানে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে বুর্গা পিন্ধে ড্যান্স মারতেছে, নাচ গান করতেছে। এটারে যদি আপনারা কোন খারাপ কিছু তাহলে আমি মানতে পারি, কিন্তু এইরকম মানে বয়স দিয়া, কোনো খারাপ বয়সও নাই, মাত্র মোটিভেশন বয়স, এরকম বয়স দিয়া যদি কিছু হয় তাহলে তো ভাই আমার মনে হয় না, স্বভাবত আমার মনে হয় না যে তাই খারাপ কিছু বানাইতেছে। তো অনেক সময় আমি দেখছি যে ওয়াজ মেহফিলের মধ্যে তারা নিয়ে কিছু আলোচনা করা হয়। তো আমি এটাই হইতে চাই যে ওয়াজ মেহফিল কি এর জন্য বানানো হয়েছে? নিশ্চয়ই কোরআনের কথা মানুষের কাছে পৌঁছানোর লাগে ওয়াজ মেহফিলটা বানানো হয়েছে, নমাজের দিকে মানুষের আকর্ষণ করার লাগে ওয়াজ মেহফিলটা বানানো হয়েছে। কিন্তু দেখা যায় কি ওয়াজ মেহফিলের মধ্যে বিভিন্ন ধরনের বাইরা জিনিস নিয়ে, আবর্জনা নিয়ে তারা ওয়াজ মেহফিলের মধ্যে আলোচনা করে। তো এটা তো আমার কাছে একদমই ভালো লাগছে না। ওয়াজ মেহফিল ওয়াজের জন্য হয়, বাইরা কিছু আবর্জনার জন্য হয় না। আর এই ওয়াজ মেহফিলে তারা নিয়ে কিছু কথাবার্তা হয়েছে, যেই কারণে সুহানির বাপে এই মৌলানা সাহেবের সাথে অডিও গুলো কথা হয়েছেন। তো এই অডিও গুলো কি কথা হয়েছেন আপনারা সবাই শুনাই, আমি এই সাইডে লাগাইতেছি, আপনারা সবাই শুনুন, তারপরে আমি আপনাদের কিছু কথা হইবেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়ো হুজুর, আমি আলগাপুর থেকে কইরাম। জি কই। মানে এরও কিছু বেশিরভাগ দেখে রাখি আপনি আমারে নিয়ে খুব বেশি ট্রল খতরা বা যে কোনো জায়গা তো আজও গেলেও দেখা যায়। আপনারে নিয়া মানে আমার একটা মেয়েরে নিয়ে খুব বেশি আপনি ট্রল খতরা, যেহেতু যদি আপনার ইলা কোনো প্রবলেম হইলো আপনি আমার পার্সোনালি কইতে পারেন, বাট ওয়াজর মজলিসও আপনি যেভাবে ট্রল খতরা এইভাবে অন্যরা নিয়ে এই মাত্রে নিয়ে খারাপ রোস্ট মারে। আরে আপনি তো বরাকবলির মানুষের উসলাইয়া দিছেন, আজকে আপনার মাতর কারণে আপনি মানুষের উসলাইয়া দিছেন, যার গতিকে আজকে খারাপ মানুষে আমারে খারাপ রোস্ট মারে, বাবার লগে মেয়েরে বিয়াদের, মেয়ের লগে বাবারে বিয়াদের, এটা আপনি উসলাইয়া দিছেন, এর দায়ী সম্পূর্ণ আপনি। ও গিয়া ওয়াজ করেন গিয়া হাইলাকান্দির একটা বেটা ফুড়িরে লইয়া ভিডিও বানায়, আমি ফুড়িরে লইয়া কিতা ভিডিও বানাইছি আপনি দেখাইছেন? আপনি ওয়াজও বারোইছেন ওয়াজ করতা, আপনি ওয়াজ তুইয়া লাগি যান মানুষের মাত মাতাত। প্রথমে আপনার ওয়াজ আমিও তো শুনছি গিয়া বইয়া, আপনি প্রথমে আপনার নিজের ব্যবহার ঠিক করেন, আপনি ওয়াজও বইয়া মানুষের তুর তুকার কিতা কিতি করিয়া সারা মানুষের সব ভাইরাল মানুষের নাম আপনি মুখ লইন, মানে আপনি ভাইরাল মানুষের নাম একজন একজন করে মুখ লইয়া ওয়াজ করেন। অর্থাৎ আপনার ক্যামেরাম্যান যেটা লগে থাকে আপনি ওটা দিয়ে নিয়া এরপরে আপনি ভাইরাল হওয়ার দান্দা ওটা নিয়ে আপনি আপনার পেজও চালাইন, আপনি আপনার আইডি চালাইন। নেক্সট আপনি আমার এইলা কোনো ওয়াজও গিয়া আমার রোস্ট মারবা না, নাইলে আমি আইন। তো ভিউয়ার্স আপনারা সবাই শুনছেন অডিও ক্লিপটা কি মানে কথা হইছে না হইছে। তো আমি একটা জিনিস কইতে চাই যে দেখো, অনেক মানুষ আছে স্কার্ফ পরিয়া কিন্তু নাচ গানের ভিডিও বানায়,
অনেক আছে স্কাপ করিয়া গান মানে নাচ গান এইরকম ভিডিও বানায়, তারা যদি আপনারা সমালোচনা করেন বা ট্রোল করেন তাতে আমার কোনো সমস্যা নাই, তারা করা উচিত, কারণ ইসলামের এইরকম জিনিস নিয়ে বাজে কিছু করা উচিত নেই। আর যেহেতু রয়েছে এই কথা মানে সুহানি যে স্কাপ করিয়া এইরকম ভিডিও বানায়, তো ভাই ভিডিওর মাঝে আমি কোনো খারাপ কিছু দেখছি না, তাই আমি কইতে পারতাম না। আপনারা যদি লাগে তাইলে আপনারা কইতে পারেন, কিন্তু আমি আমার বিশেষ তরফ থেকে আমি করাম যে আমার কাছে কোনো খারাপ কিছু লাগছে না তার ভিডিওর মধ্যে, তাই আমি কিছু কইতে পারবো না। তাই আমার তার ভিডিও আমার দেখতে অনেক ভালো লাগে। এখন আপনারা কি মানে কি লাগে, কেমন লাগে, ভালো লাগে না খারাপ লাগে, আপনারা সবাই কমেন্ট করে অবশ্যই জানাইবা। তো আজকে ভিডিও এখানে শেষ করলাম, তো পরের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটা ফলো করে রাখো।